আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় আমের মোরব্বা বানিয়েছিলাম। এভাবে আমের মোরব্বাটা বানালে খেতে দারুণ মজা লাগে। তাই আজকে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমার আমের মোরব্বা রেসিপিটা দেখে অবশ্যই সবাই তোমরা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। আর বাসায় তোমরা একবার হলে সবাই ট্রাই করবে, দেখবে খেতে দারুণ মজা। আজকে সেই পারফেক্ট রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 10টা কাঁচা আম নিয়েছি। দেখো কাঁচা আমগুলো কীরকম সাইজের হবে। এবার আমি কাঁচা আমগুলোকে ছিলে বিচিটা ভিতরের ফেলে দিচ্ছি। এখানে আমি সবগুলো আমকে কেটে এক এক করে কেটে নিলাম। দেখো পানির ভিতরে আমি আমগুলো যদি না রাখি তাহলে আমগুলোর কষটাও ছাড়বে না। তাই আমগুলোর কষ ছাড়ার জন্য আমি পানির ভিতরে রেখে রেখে আমগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এভাবে আমের মোরব্বা বানাতে হলে কেচতে হবে, আর কেচতে কেচতে আমটাকে একটু নরম তুলতুলে বানিয়ে ফেলতে হবে। আর আমের কষটা ঝরানোর জন্য এবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্রে পরিষ্কার পানির ভিতরে কি সুন্দর করে ধুয়ে নিলাম। দেখো কোনো কষ নেই। এবার দেখো আমগুলোকে একদম শুকনা শুকনা করে পানি ঝরিয়ে নিচ্ছি যাতে আমের গায়ে একটুও পানি না থাকে। এবারে আরেকটা পাত্রে আমি আমগুলোকে চিপে চিপে সবগুলো নিয়ে নিচ্ছি। দেখো কিভাবে শুকনো শুকনো করে নিচ্ছি, আমের গায়ে একটুও পানি নেই। বারবার একটাই খেয়াল রাখতে হবে যে আপনার আমগুলো যে নষ্ট না হয়। ভালো করে যখন চাপবেন তখন আমগুলো যেন ছিঁড়ে না যায়। দেখুন আমি কিভাবে আমের গায়ে থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও আমের গা থেকে পানিটা ঝরিয়ে নেবেন। অনেকেই এইভাবে পারফেক্ট আমের মোরব্বাটা বানাতে পারে না, তাই আমি আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা আমার ভিডিওটা দেখে এইরকমভাবে আমের মোরব্বাটা বানাবেন, দেখবেন একদম পারফেক্ট আমের মোরব্বাটা বানানো হয়ে যাবে। এখন আমি একটা গামছা বিছিয়ে নিলাম। সেই গামছার উপরে আমি দেখো আমগুলো কিভাবে রাখছি। এই আমগুলোকে তোমরাও এইভাবে রাখবে যাতে আমের গায়ের পানি বাকি যে অংশটা আছে সেই পানিটাও শুকনো কাপড়ের মাধ্যমে শুকিয়ে যাবে। দেখো আমি আমগুলোকে কিভাবে একে একে করে সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে যদি বিছিয়ে নেন তাহলে আমের রস এবং চুকা পানিটা দুটোই শুকিয়ে যাবে। এবার আমি কিভাবে দেখো আরেকটা গামছা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে উপরে একটা পাটা বসিয়ে দিলাম যাতে পাটার চাপে আমের চুকা পানিটা একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আমটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এভাবে আপনার পারফেক্ট আমের মোরব্বাটা বানাতে হয়। আর আমের মোরব্বাটা এভাবে খেতে দারুণ মজা লাগে, একটুও চুকা থাকে না। এবার আমি আরেকটা পাতিল চুলার উপরে বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 2 মগ পরিমাণ পানি দিলাম, মানে 1 লিটার পানি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, সাথে দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি এই পানির ভিতরে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা পরিমাণ মেপে দিয়েছি, আপনি একটু চাইলে কম বেশিও দিতে পারেন। আমি এখানে 1 লিটার পানির সাথে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে আমার আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মোরব্বার জন্য এইভাবে আপনি দিলে পারফেক্টভাবে মোরব্বাটা সিদ্ধ হয়ে যাবে আর একটুও ভাঙবে না। কিছুক্ষণ পানিটা জাল দেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন চিনির পানিটা একটু আঠালো আঠালো হয়ে যাবে। তখন আমি আমার আমগুলো দেখলাম যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আমগুলো এই চিনি আঠালো পানির ভিতরে দিয়ে দিলাম। দেখো আমগুলো কীরকম শুকনো হয়ে গেছে, একটুও পানি নেই গায়ে। এবার আমি আমের মোরব্বাগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আমের মোরব্বাগুলোকে একটু উল্টে পাল্টে দিলে ভিতরে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। চিনি শিরাটা যতক্ষণ না আপনার আমের ভিতরে পারফেক্টভাবে ঢুকবে ততক্ষণ আপনি চুলাতে আমগুলোকে একটু মিডিয়াম আঁচে জাল দিবেন। আমি এখানে মিডিয়াম আঁচের উপরে আমগুলোকে রেখে দিয়েছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমগুলোকে আমি রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর আমি দেখলাম যে আমার আমগুলোর ভিতরে একটু একটু করে শিরা ঢুকছে আর আমগুলো একটু একটু করে সিদ্ধ হচ্ছে। বারবার আমগুলোকে একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে যাতে আমগুলো পোড়া না লেগে যায়। এখন আমগুলোর ভিতরে শিরা প্রায় 80% ঢুকে গিয়েছে আর বাকি অল্প কিছুক্ষণের ভিতরে আমগুলো হয়ে আসবে। 10 মিনিট পর আমি দেখলাম যে আমগুলো আমার প্রায় এই যে সিদ্ধ কীরকম হয়েছে, দেখো একদম প্রায় হয়ে গেছে সিদ্ধ, একটু আঠালো ভাব এসে গেছে আমের ভিতরে। হয়ে গেল আমার আমের মোরব্বাটা। আমি একটু রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর আমার আমটা দেখো কি সুন্দর পারফেক্ট মতো শিরার সাথে একদম মিশে গেছে। দেখো এখানে একটা আমও ভাঙেনি। এভাবে পারফেক্ট রেসিপি বানাতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।